আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই ও বোনেরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। গরুটির খুরা রোগ হয়েছে, এখন আমাদের করণীয় কি, সম্পূর্ণ চিকিৎসাটা আজকে আমি আপনাদেরকে ভিডিওতে দেখানোর চেষ্টা করব। অবশ্যই আপনারা মনোযোগ সহকারে আজকের ভিডিওটি দেখবেন। সেটা হচ্ছে যে গরুর যে কোনো রোগ হোক না কেন, আপনাকে শুরুতে যেটা করতে হবে, গরুর টেম্পারেচার মেপে নিতে হবে। গরুর টেম্পারেচারের উপর ডিপেন্ড করেই কিন্তু আপনাকে গরুর চিকিৎসা দিতে হবে, অন্যথায় গরুর চিকিৎসা ভুল করলে কিন্তু গরুকে বাঁচানো অসম্ভব হয়ে যাবে। তো আসলে আমি গরুটাকে 2 দিন চিকিৎসা দিয়েছি, কোনো রকম কোনো উন্নতি করতে পারিনি। অবশেষে আমি প্রাণী সম্পদ উপজেলা প্রাণী সম্পদ থেকে ডাক্তারকে ডেকে নিয়ে আসে কিন্তু আমি চিকিৎসা দিচ্ছি। তো যাই হোক, এখানে দেখতে পাচ্ছেন ডাক্তার সাহেব আমাদেরকে যে 2টা ওষুধ সাজেস্ট করছে, সেটা হচ্ছে যে এফএমডি কিওরভেট, পাশাপাশি অ্যাপথোকেয়ার সাজেস্ট করছে। তো এখন আমি এফএমডি কিওরভেট কীভাবে ব্যবহার করতে হবে এটাই আপনাদেরকে দেখাবো। তো আমি বারবার আপনাদেরকে বলবো, যেটা হচ্ছে যে গরুর যদি মেজর কোনো সমস্যা হয়, যদি অতিরিক্ত কোনো সমস্যা হয়, অবশ্যই আপনারা অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়ে তারপর গরুগুলো চিকিৎসা করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন এফএমডি কিওরভেট আমি মোটামুটি 500 মিলি পানিতে, এখানে প্রায় 150 মিলি আমি কিন্তু এফএমডি কিওরভেট দিয়ে দিলাম। এরপর এটা ভালোভাবে মিক্সার টিক্সার করে নিতে হবে। তো দেখুন এফএমডি কিওরভেটে কী আছে। এফএমডি কিওরভেটে যদি আপনি গরুর মুখ টুক ধুয়ে দেন, তাহলে যেটা হবে সেটা হচ্ছে যে রোগ জীবাণু ছড়ার সম্ভাবনা থাকবে না। পাশাপাশি গরুর যে ঘা, নাকে মুখে যে ঘাটা হয়েছে, ঘাটা কিন্তু দ্রুত সেরে যাইতে অনেকটা সহযোগিতা করবে। তো এখানে দেখতে পাচ্ছেন গরুর নাক থেকে শুরু করে মুখে এত পরিমাণ ঘা হয়েছে যে ও মুখটা স্থির রাখতে পারতেছে না। আর এটা আসলে আমরা চিকিৎসা যেটা করছি সেটা দিয়ে কিন্তু খুব একটা উন্নতি করতে পারিনি। এজন্য দেখতে পাচ্ছেন যে অন্যরকম একটা যে আসলে লক্ষণ দেখা দিচ্ছে, এটা দেখে কিন্তু মোটামুটি আমি ভয় পেয়ে গেছিলাম। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আমরা গরুটাকে সুস্থ করতে পারছি অনেকটাই। এখন আমি চিকিৎসা কী কী দিয়েছি সেটা দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছেন এফএমডি কিওরভেট দিয়ে কিন্তু মুখটা ধুয়ে দেওয়ার পর যেটা করলাম সেটা হচ্ছে অ্যাপথোকেয়ার। এই অ্যাপথোকেয়ার 100 গ্রাম। এই অ্যাপথোকেয়ার এখন যেটা করতে হবে সেটা হচ্ছে যে মোটামুটি আপনাকে 4 চামচের মতো, যেহেতু বড় গরু, 4 চামচের মতো নিতে হবে আনুমানিক। তো এটা নেওয়ার পর যেটা করবেন সেটা হচ্ছে যে গরুটাকে খুব ভালোভাবে ধরতে হবে, ধরার পরে গরুর মুখে দিতে হবে। তো এই যে দেখুন নাকে কতটা আসলে ঘা হয়েছে। তো এই যে অ্যাপথোকেয়ারটা আমরা এরকমভাবে দিয়ে দিলাম। ঠিক আপনাদের খামারের যদি গরু এরকম হয়ে থাকে, আপনারা অ্যাপথোকেয়ারটা মুখে দিয়ে দিবেন। দেওয়ার পরে আপনারা এইভাবে ধরে থাকবেন, ও কিন্তু এমনিতেই দেখবেন যে মুখটা নড়ায় টড়ায় সব যা যা করার লাগে করবে। দিনে আপনারা 3বার ব্যবহার করতে পারবেন। এরপরে আমি আরেকটা কথা বলি, সেটা হচ্ছে যে গরুর ট্রিটমেন্ট অবশ্যই টেম্পারেচারের উপর ডিপেন্ড করে দিতে হবে। যেমন খুরা রোগ হলে কিন্তু আমরা সচরাচর জ্বরের ওষুধ দিই, কিন্তু এটাকে আমরা কোনো জ্বরের ওষুধ দিইনি। টেম্পারেচার কিন্তু একবারে লোয়ের দিকে ছিল, যার কারণে আমরা যেটা করছিলাম সেটা হচ্ছে বায়োনাল 4 দিয়েছিলাম 10 সিসি। পাশাপাশি কিন্তু আমরা অ্যাপথোকেয়ার এবং এফএমডি কিওরভেটেই শুধু দিয়েছি। এর পাশাপাশি আমরা একটা ঘরোয়া চিকিৎসা করলাম, সেটা হচ্ছে যে এটা আমাদেরকে ওই ডাক্তার আঙ্কেলই বলে গেছে, মমিনুর আঙ্কেল বলে গেছে যে যদি পারেন তো একটু রসুন শাক মুখে দিয়ে দিয়েন। তো আমরা কিন্তু যেটা করতেছি, রসুন শাক দিয়ে দিচ্ছি। রসুন শাক বলতে যে এটা পাথারে যেটা একটা ঘাস পাওয়া যায় অনেক ঝাঁঝালো, সেটা আমরা কিন্তু দিচ্ছি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।